যুক্তরাষ্ট্র আর ইরান যেহেতু যুদ্ধ শুরু করে, ইরানের এবং যেহেতু যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ না করে তারা ইয়েতে আপনার যে নেগোসিয়েশন বা দর কষাকষি যেটা হচ্ছে, চুক্তি নিয়ে আলোচনা যেটা হচ্ছে, আলোচনা যেহেতু এগিয়ে যাচ্ছে, সেই আলোচনা এগিয়ে যাওয়াতে তো ইসরায়েল খুবই খুবই ইয়ে ছিল, আপনার খুবই হতাশ। আমরা যদি যে বেলুচিস্তানের জায়গায় যদি আমরা হইতাম, আমরা যদি তাদের সাথে আমি দেখতাম কত যুদ্ধ আমরা করতে পারি। আপনি আমার তো তখন মনে আছে, আমার তো সেটা মামুন ভাই আমার থেকে একটু সিনিয়র হতে পারেন বা আমার থেকে জুনিয়র হতে পারে, আমাদের তো মনে আছে যে সেই সময় পাকিস্তান আমলে আমাদের কি অবস্থা ছিল। আই রিমেম্বার সাম। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মানে কন্টিগুইটির জন্য আমাদের ভৌগোলিক অবস্থানে আমরা 1000 মাইল দূরে থাকাতে আমরা যে যে মানে ইয়েটা পাইছি বেনিফিট, সেইটার জন্য করতে নির্দিষ্টভাবে বলতে গেলে তো অবশ্যই দেখা যাচ্ছে যে হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানো, সেইটাকে আপনার যে গুজরাটে যেভাবে আপনি দেখালেন, বললেন যে বাংলাদেশি তথাকথিত বাংলাদেশিদেরকে ধরা হচ্ছে নানান এই সংখ্যা বেশি, মানে 2-3 ঘন্টার মধ্যে 1000 হয়ে গেছে। আমি প্রথমে 1000 হয়ে গেল, 500 থেকে 1000। আমি শুনেছিলাম 500, এখন আপনি বলছেন 1000। সারাক্ষণ এগুলো বাড়ানো হচ্ছে, হ্যাঁ, এবং মানে কোনো ইয়ে ছাড়াই বাড়ানো হচ্ছে। নানান দিকে কাশ্মীরি ছাত্রদের উপরে আক্রমণ করা হচ্ছে, তারা ভয়ে বা ঘরের মধ্যে বসে আছে। সেখানে আমরা দেখলাম যে যে দাঙ্গা করানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ কাশ্মীরের যে জনগণ তারা কি বলছে বের হয়ে, তারা বলেছে যে বারবার এই নাটক আর আমাদের সাথে করো না, তোমরা এটা শেষ করো। তোমরা যদি মনে করো যে এখানে চরমপন্থীরা আছে, এটাকে শেষ করো। প্রত্যেকবার কেন এটা করছো, কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ, তাই না? সুতরাং এবং তারা যেভাবে ওই যে কর্নেল হাসিন বললেন যে তারা যেভাবে আপনার যারা এইটার অবস্থার শিকার হয়েছে তাদেরকে যেভাবে হেল্প করছে, সাহায্য করছে, সেটা অনেক বড় ব্যাপার। সুতরাং আমি মনে করি যে দেখেন, এমনিতে সাধারণভাবে বলতে গেলে, নির্দিষ্টভাবে বলতে গেলে হিন্দু মুসলিম এদের মধ্যে দাঙ্গা লাগানো, বিদ্বেষ করানো এখন এই সরকারের হতে পারে উদ্দেশ্য। এবং এখানে আরো একটা কথা বলা হয়েছে, হাসিনী তো বললেন যে সেটা হচ্ছে যে ওই যে 75 বছর বয়স হলে উনাকে রিটায়ার করতে হবে। এইটা অনুযায়ী তার মানে কি উনি রিটায়ারমেন্টটা ওই যে হ্যাঁ রিটায়ারমেন্টটা যাতে করতে না হয়, এটা একটা সিরিয়াস সিচুয়েশন হয়ে যাবে, তখন জরুরি অবস্থা ডিক্লেয়ার হবে, হ্যাঁ, সুতরাং আরো 2 বছর 3 বছর উনি কি আসলে শেখ হাসিনার মতো নাকি, মানে শেখ হাসিনা যে হ্যাঁ উনাদের ক্ষমতা ধরে রাখাকে যদি আপনি বলেন শেখ হাসিনার মতো কিনা, ইয়েস, সেদিক দিয়ে ইয়েস, উনি একদিনও ক্ষমতা যতদিন করতে পারবে উনি করবেন। সুতরাং সেই হিসাবে উনার মধ্যে উনিরা করবেন, এটা একটা চান্স আছে যে এইটার জন্য এইভাবে এই জিনিসটাকে তৈরি করা হচ্ছে, এটা হতে পারে। আর আরেকটা জিনিস হতে পারে, আমি আবারও বলবো যে আমরা যেহেতু এখনো আমরা ভারসাম্যের জন্য বলছি, হ্যাঁ, এটা হয়তো সম্ভাবনা কম, কিন্তু পাকিস্তানের থেকেও হতে পারে কিছুটা। সেটা যদিও আমরা এখন এই যে অশোক কুমারের এই বক্তব্যের পরে আমাদের আস্তে আস্তে সম্ভাবনা কমে যাচ্ছে পাকিস্তানের হওয়ার, কিন্তু তবুও আমরা এটাকে 100% বলছি পাকিস্তান করেই নেই, আমি এটা বলবো না শেষ। এবং এগুলোর মধ্যে কিন্তু অনেকেই ইনভলভ থাকে। আচ্ছা, আমি কিন্তু এর বেশি আর এখানে আরেকটা কথা আমার বলা দরকার, সেটা হচ্ছে সাধারণভাবে রাষ্ট্রটার রাজনীতিবিদদের কাজ কি। আমি যা দেখি সেটা বলতেছি, আমি দেখি যে রাজনীতিবিদ যারা ক্ষমতায় থাকে তাদের কাজ হচ্ছে বড় লোকের হাতে অর্থনীতি তুলে দেওয়া এবং তার পরিবর্তে টাকা কামানো বা সেই টাকাটা দিয়ে ক্ষমতায় থাকা। সুতরাং এই যে দুর্নীতির যেই রাষ্ট্রে যে দুর্নীতি চলতে পারে, তার জন্য সাধারণভাবেই এই ধরনের বিদ্বেষ, ঘৃণা এগুলো চালায় রাখতে হবে। হ্যাঁ, যেমন ধরেন উনার যে ধরনের যদি সরকারের কোনো ব্যর্থতা থাকে, সেটা বাংলাদেশের ব্যাপারে হতে পারে, সেটা নানান ব্যাপারে হতে পারে, অর্থনীতির ব্যাপারে হইতে পারে, সবকিছুর ব্যাপারে, আর আমি তো এটা বললাম পার্সোনাল ব্যাপার হইতে পারে, এর জন্য হইতে পারে। সুতরাং আমি এই কতগুলো উদ্দেশ্য আপনাকে বললাম। আরেকটি ঘটনা নিশ্চয়ই আপনি দেখেছেন, ইরানে যে বন্দর আব্বাসের ভয়াবহ বিস্ফোরণ। না, আমি এটা দেখিনি, যেটা দেখি সেটা বলবো না। সরি, কি হয়েছে?
ইরানের বন্দর আব্বাসে ব্যাপক ভয়াবহ এক বিস্ফোরণ হয়েছে, 4 জন নিহত হয়েছে এবং কমপক্ষে 500 জন মানুষ আহত হয়েছে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এটা হয়েছে আজকে, ধোঁয়া দেখা যায় আঞ্চলিক একটি বিএস চ্যানেলে বিস্ফোরণের ঘটনা। এটা আসলে কিছুক্ষণ আগের নিউজ, আজকেরই। এটার সাথে তো আবার ইসরায়েল, মানে ইরান বললেই তো প্রথমেই ইসরায়েলের কথা মনে হয়, কারণ ইসরায়েল এতদিন ধরে চেষ্টা করছিল যে যুক্তরাষ্ট্র আর ইরান যেতে যুদ্ধ শুরু করে ইরানের, এবং যেহেতু যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ না করে তারা ইয়েতে আপনার যে নেগোসিয়েশন বা দর কষাকষি যেটা হচ্ছে, চুক্তি নিয়ে আলোচনা যেটা হচ্ছে, আলোচনা যেহেতু এগিয়ে যাচ্ছে, সেই আলোচনা এগিয়ে যাওয়াতে তো ইসরায়েল খুবই ইয়ে ছিল, আপনার খুবই হতাশ যে তারা যুক্তরাষ্ট্রকে দিয়ে যুদ্ধটা করাইতে পারে নাই। আমি এইটুকু ছিল লাস্ট সিচুয়েশন। এখন যদি আমি দেখি যে আপনার ইরানের বন্দর আব্বাসে যদি ইয়ে হয়ে থাকে, আগুন ধরে থাকে, তো আমার প্রথম যেই ইয়েটা হয়, সেই সন্দেহের তীরটা তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় ইসরায়েলের দিকে যায়। এখন বাকিটা আমি জানি না, আরেকটু আমাদেরকে হয়তো ওয়েট করতে হবে। আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, মামুন ভাই যে কথাটা বলছেন, একটা লাইন বলছেন, কিন্তু আমি ওই লাইনটার ব্যাপারে একটু কথা বলতে চাই। উনি বলছেন যে কাশ্মীরের যে অত্যাচার হয়, বাংলাদেশে যেরকম পূর্ব পাকিস্তানে যে অত্যাচার হইতো, তো পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে, কাশ্মীর হইতে পারে নাই, কারণ পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে স্বাধীনতা বা এই যে যুদ্ধগুলাতে কে জিতবে কে হারবে, এটার ব্যাপারে কিন্তু ভৌগোলিক অবস্থার একটা বিরাট ভূমিকা আছে। হাসিনা একজন আর্মি অফিসার হিসেবে সেটা সে খুব ভালো করে জানে। আমি আপনাকে উদাহরণ দিই, একটা কন্টিগুইটি বলে একটা কথা আছে, রাইট? অ্যাডজেসেন্সি, কন্টিগুইটি, আপনি একসাথে পাশাপাশি। এই যে রাশিয়া যখন কমিউনিস্ট, সাকিব ভাই আমি আপনাকে একটু 5 সেকেন্ডের জন্য বেয়াদবি করছি। আমি খালি হাসিনার মতো শেখ মুজিবের কথা একা বলিনি, বলেছি আমাদের ফাউন্ডিং ফাদার্স, তাজউদ্দিন আহমেদরা, সেক্টর কমান্ডাররা, লক্ষ শহীদরা, সবার কথাই বলেছে শেখ মুজিবুর রহমান। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা যদি পাকিস্তানের সাথে কন্টিগুয়াস হইতাম, কথাকে বুঝতে পারছি, আমরা যদি যে বেলুচিস্তানের জায়গায় যদি আমরা হইতাম, আমরা যদি তাদের সাথে কন্টিগুয়াস, আমি দেখতাম কত যুদ্ধ আমরা করতে পারি। আমার তো তখন মনে আছে, আমার তো সেটা, মামুন ভাই আমার থেকে একটু সিনিয়র হতে পারেন বা আমার থেকে জুনিয়র হতে পারেন, আমাদের তো মনে আছে যে সেই সময় পাকিস্তান আমলে আমাদের কি অবস্থা ছিল। আই রিমেম্বার সাম। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মানে কন্টিগুইটির জন্য আমাদের ভৌগোলিক অবস্থানে আমরা 1000 মাইল দূরে থাকাতে আমরা যে মানে ইয়েটা পাইছি বেনিফিট, সেইটার জন্য করতেছি, আর কিছু না। আমি আর এর বিরুদ্ধে যাচ্ছি না। উনি তো ফাউন্ডিং ফাদারের কথা বলছে। এখন শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি মনে করি যে তিনি আসলে স্বায়ত্ত শাসনের যে রাজনৈতিক আন্দোলন ছিল সেইটার নেতা ছিলেন। উনি কখনোই, উনাকে তাজউদ্দিন সাহেবের কথা অনুযায়ী উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান না। এটা ইটস মানে হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ট্রুথ। তাহলে হ্যাঁ, উনি অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু উনি যেটা করছেন এটা ঠিক। আমি কিন্তু উনার যে 60-এর দশকে যে উনার কন্ট্রিবিউশন, সেটাকে কোনো মতেই ছোট করছি না, কিন্তু ওই উদ্দেশ্যে উনি করেন না, এটা হয়ে গেছে, এবং সেটার জন্য আরো অনেক কিছু